Hi guys and welcome back to my channel. So আজকে আমি এসেছি উড়িষ্যার হাট ভুবনেশ্বরের একটা আইকনিক জায়গাতে, লিঙ্গরাজ মন্দির। এই মন্দিরটা হলো উড়িষ্যার সবচেয়ে পুরনো আর স্পিরিচুয়ালি পাওয়ারফুল শিব টেম্পলগুলোর মধ্যে একটা। ধরে নেওয়া হয় যে এই মন্দিরটা 11th সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল, আর এখানে ভগবান শিবকে লিঙ্গরাজ রূপে পুজো করা হয়। মন্দিরের আর্কিটেকচার দেখলেই চোখ ধরে যাবে। পুরো কালিঙ্গা স্টাইলে তৈরি, যা উড়িষ্যার ট্রেডিশনাল টেম্পল ডিজাইনকে রিপ্রেজেন্ট করে। এখানে একটা বড় শিখারা আছে, যেটা প্রায় 180 ফিট উঁচু। একটা ইন্টারেস্টিং কথা হলো, এখানে শিব আর বিষ্ণুকে কিন্তু একসাথে ওয়ার্শিপ করা হয়। মানে এটা কিন্তু শিভাইট টেম্পল না, এখানে হরিহরা কনসেপ্ট ফলো করা হয়, মানে শিব আর বিষ্ণু একসাথে। মন্দির কমপ্লেক্সের ভেতরে 150-র বেশি ছোট ছোট মন্দির আছে, আর পুরো এনভায়রনমেন্টটা একদম ডিভাইন ভাইবস দিয়ে ভরা, আই সোয়ার। সকালবেলার সন্ধ্যা আরতির সময়টা স্পেশালি অনেক পিসফুল। আর একটা জিনিস হলো, এখানে কিন্তু নন হিন্দুস অ্যালাউড নেই। অফকোর্স ওরা ভেতরে ঢুকতে পারে না, কিন্তু বাইরে থেকেও এই মন্দিরের বিউটি ফুললি ফিল করা যায়। যদি তুমি ভুবনেশ্বর আসো তাহলে লিঙ্গরাজ মন্দির ডেফিনেটলি মিস করো না। এটা শুধু একটা মন্দির না, এটা একটা হিউজ এক্সপিরিয়েন্স, হিস্ট্রি, ডিভোশন আর আর্কিটেকচারের পারফেক্ট কম্বিনেশন। আচ্ছা, মন্দিরের মধ্যে ঢোকার আগে একটা জিনিস রিয়েলাইজ করবে, এখানে কিন্তু ফোন, ক্যামেরা, কোনো ইলেকট্রনিক ডিভাইস অ্যালাউ করা হয় না। প্রথমে একটু অড লাগতে পারে, কিন্তু যখন ভেতরে ঢুকবে তখন বুঝবে কেন। কোনো ডিস্ট্রাকশন নেই, শুধু তুমি আর তোমার ভাবনা। দর্শনটা অনেক বেশি রিয়েল, অনেক বেশি ফিল করা যায়, ট্রাস্ট মি অন দিস। মন্দিরের কাছেই আছে একটা শান্ত জায়গা, বিন্দুসাগর লেকের ঘাট। সেখানে বসলে মনে হয় সময়টা আস্তে আস্তে চলছে। হাওয়ার মধ্যে একটা আলাদা শান্তি আছে। জলের মধ্যে মন্দিরের রিফ্লেকশনটা দেখে একদম সিনেম্যাটিক ফিল হয়ে যায়। আর তারপর এলো আমাদের জন্য সবচেয়ে স্পেশাল মোমেন্ট এই মন্দিরের। আমরা মন্দির থেকে শুধু 1 প্লেট ভোগ নিয়েছিলাম, সেটাও আমরা জানতাম না, হঠাৎ করে ডিসকভার করলাম যে পিছনে ভোগ পাওয়া যাচ্ছে। আর সেটা পুরো ফ্যামিলি মিলে শেয়ার করে খেয়েছিলাম, কোনো প্ল্যান ছিল না। কিন্তু যখন সবাই একসাথে বসলাম, 1 প্লেট থেকে খেতে লাগলাম, মনে হলো শুধু খাবার না, আমরা একটা হিউজ ফিলিং শেয়ার করছি। ওই ভোগের মধ্যে ছিল শান্তি, ছিল আশীর্বাদ, আর ছিল একটা অনেক ডিপ কানেকশন। কোনো ফোন ছিল না, কিন্তু কোনো ফটোও তোলা হয়নি, শুধু ওই মোমেন্টটা ছিল। একটুর জন্য মনে হলো সময়টা থেমে গেছে। আর ওই ছোট্ট একটা মোমেন্ট, 1 প্লেট ভোগ, আমাদের পুরো ট্রিপের মধ্যে একটা বড় মেমোরি হয়ে থাকবে। কিছু কিছু মোমেন্ট থেকে যায়, যেটা ক্যাপচার হয়তো করা যায় না, শুধু ফিল করা যায়। আর এটা ছিল তার মধ্যে একটা। এনিওয়ে, তুমি যদি ভুবনেশ্বর আসো তাহলে এই জায়গাটা শুধু দেখার জন্য না, ফিল করার জন্য এসো। এই দেখো, বেরিয়ে একটা যজ্ঞ দেখতে পেলাম, ঠিক মন্দিরের বাইরেই হচ্ছে। মনটা একদম ভরে গেল। এই মন্দিরটা কিন্তু কিছুটা আবার পুরীর আদলেরও মনে হচ্ছিল, ওরমভাবে ধোঁয়াজ উঠছে, খুব প্রিটি। তা যাই হোক, তার হঠাৎ ডাবের জল খেতে ইচ্ছা হয়েছিল, তো ওখানে দাঁড়িয়ে আমরা ডাবের জল টল খাচ্ছিলাম, আর দাঁড়িয়ে তারপরে কিছুটা রেস্টও নিচ্ছিলাম। ওকে ডাব কিনে দে, ডাব কিনে দে। অনলাইন হবে মন্দিরের সামনেটা। হ্যাঁ, ও ডাব কিনবো। শেষ হয়নি, আরো আছে, খাও। আমি পিপি ধরে আছি, তুমি খাও। সরা হঠাৎ করে একটা আম কিনলো, সো ভাবলাম আমটাকে একটুখানি টেস্ট করি, বাট আমার রিয়াকশনটা দেখো। কেমন খেতে? টক, মিডিয়াম, খুব টেস্ট, কিন্তু ইয়ে আছে, খাট্টা মিঠা, খাট্টা মিঠা। তো এখানে আমরা বসে খেলাম হচ্ছে ডাবের জল আর একটা কাঁচা মিঠা আম আর নারকোল। আর এখানে দুষ্টুমি করছে, খুব দুষ্টু, খুব দুষ্টু। কে দুষ্টু কে? ও
দুষ্টু এই মেয়েটা দুষ্টু। তো চলো লেটস গেট ব্যাক। এটা হচ্ছে আজ আমাদের ডিনার। এখানে চিলি মাশরুম, এটা চিলি পনির, ভেজ বিরিয়ানি। আজকে টিউসডে, সো আজকে পুরো ভেজ। একটা নান সরফ খাবে, আর এটা রায়তা, আর এখানে মিষ্টি। এখানে আমরা যেই হোটেল বা রেস্টুরেন্টে পেয়েছি, ইটস কোয়াইট গুড। So এখানে তারা ফাইনালি ঘুমিয়ে পড়েছে and we are all going to sleep. Thank you so much for watching the vlog again. I hope you liked it. Please go ahead, like, comment and subscribe to my channel and share the video if you liked it. Peace, bye.